নেফের, এক তরুণী জ্যোতির্বিজ্ঞানী, যার জন্ম এক সম্ভ্রান্ত পুরোহিত পরিবারে। তার চোখে এক বিশেষ ক্ষমতা, সে ভবিষ্যৎ দেখতে পায়, নক্ষত্রের ভাষা বোঝে। গবেষণাগারে তার দায়িত্ব বিশাল কক্ষপথম রেল পর্যবেক্ষণ করা, যেখানে তারা নক্ষত্রের চলাফেরার প্যাটার্ন রেকর্ড করে। এক রাতে সে পিরামিডের চূড়ার কাছে ওঠে। তার চোখে ভয় আর বিস্ময়ের মিশ্রণ, একটি রক্তিম আলো আকাশে জ্বলছে। বিশাল ধাতব প্লেটের মতো কিছু যেন আকাশের গহ্বরে নড়াচড়া করছে। রাজা খাফরে নেফের ও অন্যান্য জ্ঞানীদের একটি বিশেষ প্রকল্পে নিযোগ দিয়েছেন, আনুবিসের কণ্ঠ। পিরামিডের অভ্যন্তরে তৈরি করা হয়েছে বিশাল শক্তির এক স্ফটিক কক্ষ, যার মাধ্যমে মহাজাগতিক সংকেত পাঠানো হবে। বাইরে পিরামিডের পাশে স্থাপন করা হয়েছে বিশাল এক অ্যান্টেনা, যার আকৃতি বিশাল এক পদ্মফুলের মতো। সেই অ্যান্টেনার মাধ্যমে মহাজাগতিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। কিন্তু সমস্যার সূত্রপাত হল যখন তারা প্রথম সংকেত পাঠাল। এক গভীর রাতে গবেষণাগারের ধাতব যন্ত্র থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসে। নেফের ঘুম ভেঙে ওঠে। এক ঝলক উজ্জ্বল নীল আলো গবেষণাগারের কক্ষভর্তি করে ফেলে। বিশাল পিরামিডের ছায়ার মধ্যে ধীরে ধীরে গঠিত হয় এক ছায়াময় অবয়ব। তোমরা আমাদের ডেকেছ, শব্দটি গভীর, অথচ নরম। পিরামিডের ছাদের উপর দাঁড়িয়ে থাকা অজানা অবয়বটি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, তার চেহারা মানুষের মতোই। কিন্তু চোখ দুটি নক্ষত্রের মতো দীপ্তিমান। রাজা খাফরে ও অন্যান্য পুরোহিতেরা বিস্ময়ে হতবাক হয়ে যান। আগন্তুক জানায়, তারা বহু শতাব্দী ধরে পৃথিবীর উন্নতি পর্যবেক্ষণ করছিল। কিন্তু মানবজাতি এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। তারা মিশরীয়দের জ্ঞান দান করতে পারে, কিন্তু বিনিময়ে চায় একটি মূল্যবান কিছু, নেফেরের ভবিষ্যৎ দেখার ক্ষমতা। নেফের রাজি হয়। সে জানে এটাই একমাত্র উপায় যাতে মিশরীরা ভবিষ্যৎ দেখতে পারবে, নক্ষত্রের ভাষা পড়তে পারবে। যখন আগন্তুক তার দিকে হাত বাড়ায়, এক তীব্র আলো নেফেরকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে সে মিলিয়ে যায়, আর তার পরিবর্তে আকাশে এক উজ্জ্বল নতুন নক্ষত্র জন্ম নেয়। খ্রিস্টপূর্ব 2500 সালের মিশর। পিরামিডের ছায়ে গড়ে ওঠে এক গোপন গবেষণাগার। রাজা খাফরের আদেশে একদল জ্ঞানী ও পুরোহিত পৃথিবীর বাইরে উন্নত প্রাণীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। বিশাল এক পদ্ম আকৃতির অ্যান্টেনা স্থাপন করা হয়, যা মহাজাগতিক সংকেত পাঠাতে সক্ষম।